হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি নিয়ে এসেছি সংযুক্তার রান্না কথাতে কাতলা মাছের 5 ফোড়ন আর কাজু বাটা দিয়ে একটা সেমি গ্রেভি। দেখো, আমি কাজু ভাঙা ভিজিয়ে রেখেছি। এরপর কড়াইতে তেল গরম করে আমি কাতলা মাছের পিসগুলো ভেজে নেব। গান্দার পিসগুলো আমি আগে ভেজে নিচ্ছি। এরপর পেটির পিসগুলো ভেজে নেব। মাছ ভাজা আমার হয়ে গেছে। এরপর মিক্সিং জারে নিয়ে নিচ্ছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা, আর ভিজিয়ে রাখা ভাঙা কাজু। এটা পেস্ট করে নিলেই আমার মশলা তৈরি। এরপর কড়াইতে তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেবো। মাছ ভাজা তেলেই আমি ওই সেমি গ্রেভিটা বানাবো। এগুলো একটু নেড়ে চেড়ে নেব তেলে। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর মিক্সিং জারে যে পেস্টটা করেছিলাম টমেটো, আদা, কাজু বাটা আর কাঁচা লঙ্কা যে পেস্টটা, সেটা দিতে থাকবো। এই রান্নার আসল উপকরণ কিন্তু 5 ফোড়ন আর কাজু বাটা। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন আর দিচ্ছি জিরের গুঁড়ো। মশলাগুলো দিতে দিতেই কিন্তু আমি এটা নাড়তে থাকবো, কারণ কাজু বাটা কড়াইতে লেগে যেতে চায়। হালকা হাতে নাড়তে নাড়তেই আমি মশলা দেব। এরপর দিয়ে নিচ্ছি সামান্য ধনে গুঁড়ো। সামান্য চিনি দিচ্ছি। এরপর তেল ছাড়া অবধি নাড়তে থাকবো। তেল হালকা ছাড়তে শুরু করেছে। দিয়ে দিচ্ছি আন্দাজ মতন জল। আমি সেমি গ্রেভি রাখবো, সেই জন্য আমি সেরকমভাবেই জল দিচ্ছি। এরপর মাছের পিসগুলো একে একে ছেড়ে দেব। দিয়ে দিচ্ছি নুন। যেহেতু জল দিয়েছিলাম, তাই জন্য জলের পরে একটু নুন আমি অ্যাড করলাম। এইবার কড়াইটা সরিয়ে রেখে আমি নিয়ে নিয়েছি একটা তাওয়া। তাওয়া গরম হয়ে এলে আমি 5 ফোড়ন দিয়ে দেব। এই 5 ফোড়ন শুকনো তাওয়ায় আমি নেড়ে চেড়ে নেব। বেশ মচমচে হয়ে এলে তবেই কিন্তু আমি গুঁড়ো করার জন্য নামিয়ে নেব। এরপর আমি হামানদিস্তায় এটা গুঁড়ো করে নিচ্ছি। মোটামুটি এরকম মিহি হয়ে এলেই হয়ে যাবে। এরপর ওটা কাতলা মাছের গ্রেভিতে ছড়িয়ে দিচ্ছি। 5 ফোড়নের গুঁড়োটা ভালো করে ওপর নিচে করে নেব গ্রেভির। দেখো, আমার কাতলা মাছের গ্রেভি কিন্তু তৈরি। রান্নাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও।
আর আমার চ্যানেলটা ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার করো। আজকের মতো টাটা।